Welcome back, my dear students. Welcome back to my online concrete technology classes. This is my third lecture in this series, that is for unit number 3. We are discussing about properties of aggregate and testing. We already have discussed some properties in my lecture number 1 and 2, and my last video I was discussing about fineness modulus and the grading of aggregates. Now we are watching here grading limits for single sized coarse aggregates. Grading limits mean grading was done according to IS 383. This is a very important IS course, IS 383 1970. This gives us some idea about the particle size. Okay, এখানে দেখ এই টেবিলটাতে আমরা প্রথমে আইএস সিপগুলো দেখতে পাচ্ছি। আইএস সিপ মানে হচ্ছে যে সিপ মানে যে চালনি বা যেটাকে বাংলায় বলা হয়। ওকে, যে সিপগুলো নিয়েছিলাম ফর টেস্টিং, দ্যাট ইজ ফর 80 mm, 63 mm, 40 mm, 20 mm, 16 mm, 12.5 mm, 10 mm, 4.75 mm and 2.36 mm। তাহলে উপরে দেখ লেখা আছে পার্সেন্টেজ পাসিং ফর সিঙ্গেল সাইজড এগ্রিগেট অফ নমিনাল সাইজ মিলিমিটারে। তার মানে 80 mm কোনো একটা কোর্স এগ্রিগেটকে আমরা যদি তখনই 80 mm কোর্স এগ্রিগেট বলবো যখন এই 63 mm কোনো একটা সিপ দিয়ে 100% পাস হয়ে চলে যাবে টোটাল কোর্স এগ্রিগেটটা। আবার 63 mm কোর্স এগ্রিগেট তখনই বলবো যখন সেই 63 mm কোর্স এগ্রিগেটটা 63 mm দিয়ে 85 থেকে 100% পাস হয়ে যাবে এবং 40 mm দিয়ে 100% পাস হয়ে যাবে। আবার 40 mm কখন বলবো কোর্স এগ্রিগেটকে? 40 mm কোর্স এগ্রিগেট কখন বলবো? যখন মনে কর 63 mm দিয়ে 0 থেকে 30% পাস হবে, 40 mm দিয়ে 85 থেকে 100 mm পাস হবে, 20 mm দিয়ে 100% পাস হবে। এবার যেটা সবথেকে বেশি চলে 20 mm আরসিসিতে যেগুলো আমরা ইউজ করি, ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট ইন 20 mm ফর আরসিসি ওয়ার্কস। তাহলে এক্ষেত্রে 60 mm দিয়ে 0 থেকে 5% পাস হবে, 40 mm দিয়ে 0 থেকে 20% পাস হবে, আর 20 mm দিয়ে 80 থেকে 85 থেকে 100% পাস হবে। ওকে, এখানে দেখ বিভিন্ন টাইপের দেওয়া হয়েছে রেফারেন্স, সেই অনুযায়ী ওটা IS 383 1970 এই অনুযায়ী কিন্তু এটা আমাদের পড়তে হবে। নাও গ্রেডিং লিমিটস ফর ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেটের গ্রেডিং লিমিট কি আছে? এখানে দেখ ফাইন এগ্রিগেট আর ডিভাইডেড ইন্টু 4 জোনস। এটাও কিন্তু IS 383 1970 এটা আমাদের ডিসক্রাইব করে। তাহলে ফাইন এগ্রিগেটস আর ডিভাইডেড ইন্টু 4 জোনস। তোকে প্রশ্ন করা হয় ফাইন এগ্রিগেটের জোন কটা? 4টে, জোন 1, জোন 2, জোন 3, জোন 4। তাহলে এই 4টে জোনের মধ্যে সব থেকে কোর্স স্যান্ড যেখানে পাওয়া যায় দ্যাট ইজ ইন জোন 1। জোন 1 মানে সব থেকে কোর্স স্যান্ড অ্যান্ড জোন 4 মানে সব থেকে ফাইন স্যান্ড। এটা কিন্তু মাথায় রাখিস। জোন 1 মানে কোর্স স্যান্ড অ্যান্ড জোন 4 মানে সব থেকে ফাইন স্যান্ড। মানে জোন 1 সব থেকে কোর্স, জোন 4 সব থেকে ফাইন। আমরা কংক্রিটিংয়ের ক্ষেত্রে নর্মাল যেটা ইউজ করি জোন 2 এবং জোন 3 স্যান্ডই ইউজ করি। ওকে, জোন 1-এর স্যান্ড আমরা ইউজ করি না, বা জোন 4-এর স্যান্ড আমরা ইউজ করি না। ওকে, তাহলে জোন 1-এর ক্ষেত্রে দেখ 10 mm IS সিপ দিয়ে 100% পাস হয়ে যাবে, কারণ হতেই হবে। আমরা কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেটকে যেটা ডিফারেন্সিয়েট করে সেটা হচ্ছে 4.75 mm IS সিপ। তাহলে 4.75 IS সিপ দিয়ে পাস হয়ে গেলে তাকে বলে ফাইন এগ্রিগেট, আর যদি পাস না হয়ে রিটেন্ড হয়ে যায় মানে থেকে যায় তাকে বলা হচ্ছে কোর্স এগ্রিগেট। তাহলে অবশ্যই 10 mm সিপ দিয়ে সমস্ত এগ্রিগেটগুলি পাস হয়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবার 4.75 দিয়ে জোন 1-এর ক্ষেত্রে বলছে 90 থেকে 100% পাস হবে, জোন 2-এর ক্ষেত্রেও তাই, জোন 3-এর ক্ষেত্রেও তাই, জোন 4-এর ক্ষেত্রে 95 থেকে 100% পাস হবে, বিকজ ইট ইজ মোর ফাইনার স্যান্ড, তার জন্য এই পার্সেন্টেজটা অনেক বেশি। অ্যান্ড 2.36 দিয়ে পাস হবে হচ্ছে জোন 1-এর যদি হয় তাহলে 60 থেকে 95%, জোন 2-এর ক্ষেত্রে 75 থেকে 100,
জোন 3 ক্ষেত্রে 85 থেকে 100 অ্যান্ড জোন 4 এর ক্ষেত্রে 95 থেকে 100। এখানে একটু ভ্যারিয়েশন হচ্ছে। অ্যান্ড 1.18 দিয়ে 30 থেকে 70, 55 থেকে 90, 75 থেকে 100 অ্যান্ড 95 থেকে 100। দেখ, জোন 4 এর ক্ষেত্রে সবসময় কিন্তু যে কোনো সিপ দিয়ে বেশি পাস হচ্ছে, কারণ এখান থেকে আমরা বুঝতে পারছি এই স্যান্ডটা কিন্তু অনেক ফাইন স্যান্ড, অনেক পাতলা স্যান্ড। অ্যান্ড নেক্সট 600 মাইক্রন, দিস ইজ দ্য মোস্ট vital and important SIP when we are calculating the percentage of passing of fine aggregate, বা যখন আমরা গ্রেডিং জোন বার করি, তাহলে এই যে যতগুলো এখানে আমাদের দেওয়া আছে, আইএস সিপ 10 mm দেওয়া আছে, 4.75 দেওয়া আছে, 2.36 দেওয়া আছে, 1.18 দেওয়া আছে, 600 মাইক্রন, 300 মাইক্রন, 150 মাইক্রন। এর মধ্যে আমরা যে সিপ দেখে আমরা বলবো গ্রেডিং জোন কোনটা কোথার মধ্যে পড়ছে, দ্যাট ইজ 600 মাইক্রন। পরীক্ষাতে যে প্রশ্ন করা হয় কোন সিপ থেকে আমরা বুঝতে পারি সেন্টটা কোন জোনের, দ্য আনসার ইজ 600 মাইক্রন। আমাদের দেখতে সবই হয়, সমস্ত সিপগুলো দেখতে হয়, তার মধ্যে ডিসিশন নিতে গেলে আমাদের স্পেশালি তাকাতে হবে সিপ 600 মাইক্রন। 600 মাইক্রন থেকে আমরা ডিসিশনটা নেব যে ওটা কোন জোনে পড়ছে। ওকে, তাহলে এটাও কিন্তু IS 383-1970 অনুযায়ী হয়। নেক্সট, গ্রেডিং জোন অফ অল ইন এগ্রিগেট। অল ইন এগ্রিগেট মিনস এটা কিন্তু কোর্স এগ্রিগেট, ফান্ড এগ্রিগেট মিলিয়ে যেটা করা হয়, দ্যাট ইজ কল্ড অল ইন এগ্রিগেট। ওকে, সেই জন্য দেখ এখানে সিপগুলো দেওয়া আছে 80 mm থেকে শুরু করে 150 মাইক্রন পর্যন্ত। 80 mm, 40 mm, 20 mm, 4.75 mm, 600 মাইক্রন, 150 মাইক্রন। তাহলে এক্ষেত্রে পার্সেন্টেজ অফ পাসিং 40 mm নমিনাল সাইজ, মানে আমরা একটা এগ্রিগেটকে তখনই 40 mm বলবো যখন কিনা তার পার্সেন্টেজ অফ পাসিংটা এরকম হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি অল ইন এগ্রিগেটের আমরা কীভাবে কি পাসিং করানো যায়, কীভাবে কি পাসিং করলে তাকে আমরা অল ইন এগ্রিগেটে বলছি 40 mm নমিনাল সাইজ এবং 20 mm নমিনাল সাইজ। ওকে, নেক্সট আমরা দেখবো যে সিপ অ্যানালাইসিস। সিপ অ্যানালাইসিস, দ্যাট নেম গিভেন ইন দ্য অপারেশন of dividing a sample aggregate into various fractions. ওকে, মানে একটা এগ্রিগেট স্যাম্পলের মধ্যে কোন ভ্যারিয়েশনের কত পার্সেন্টেজে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি এই সিপ অ্যানালাইসিস থেকে। এটা আমি বিশদে আলোচনা করছি না, বিকজ এটা আমাদের পরবর্তীকালে আমাদের পড়তে হবে, ল্যাবরেটরিতে করতে হবে, সেই জন্য আমি এটা নিয়ে বিশদে এই মুহূর্তে আলোচনা করছি না। ওকে, অ্যান্ড কিছু পয়েন্ট আমি বলে রাখি। দ্য এগ্রিগেটস ইউজড ফর মেকিং কংক্রিট আর নর্মালি অফ ম্যাক্সিমাম সাইজ 80 mm। যদি প্রশ্ন করা হয় কংক্রিটে ম্যাক্সিমাম কত mm কোর্স এগ্রিগেট আমরা ইউজ করতে পারি, দ্য আনসার ইজ 80 mm। তারপরে কত 40 mm করতে পারি, 20 mm করতে পারি, 10 mm করতে পারি। ওকে, মানে 80 mm থেকে শুরু করে 150 মাইক্রন পর্যন্ত আমরা এই ভ্যারিয়েশনের পার্টিকেলগুলো আমাদের থাকে। ওকে, অ্যান্ড দ্য এগ্রিগেটস ফ্র্যাকশনস ফ্রম 80 mm টু 4.75 mm আর টার্মড অ্যাজ কোর্স এগ্রিগেট। কারণ আমরা জানি এগ্রিগেটগুলো যখন 4.75 মধ্যে পাস হয়ে যায় তাকে বলি ফাইন এগ্রিগেট, এবং 4.75 রিটেন্ড হয়ে গেলে তাকে বলি আমরা কোর্স এগ্রিগেট। ওকে, তার মানে এগ্রিগেট 80 mm থেকে 4.75 পর্যন্ত বলছে কোর্স এগ্রিগেট, and 4.75 থেকে 150 মাইক্রন পর্যন্ত বলছে হচ্ছে ফাইন এগ্রিগেট। And the size 4.75 mm is a common fraction appearing in the both coarse and fine aggregate. Okay, grading pattern of sample coarse and fine aggregate is assessed by sieving a sample successively through all sieves mounted on or over. এটা আমি এখন আলোচনা করছি না, এটা যেহেতু আমি আবার বলি ল্যাবরেটরি যখন আমরা ভিডিও বানাবো তখন কিন্তু এগুলো আমরা করবো। ওকে, এক এক করে তখন আমরা জানবো। That's why I am not going to discuss right now. Okay, and I am just telling you the few points to be noted, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। ওকে, and from the sieve analysis the particle size distribution of a sample of any aggregate is found.
In this connection, a term we already have listened, that is fineness modulus or FM. Okay, so is being used. FM is ready index of coarseness or fineness of any aggregate. তাহলে এফএমটা কি বা ফাইনেস মডুলাসটা কি? From this FM we can find out the coarseness and fineness of aggregate. Now fineness modulus is an empirical factor, or it is obtained by adding the cumulative percentage of aggregate retained on each of the standard sieve ranging from 80 mm to 150 micron and dividing the sum by an arbitrary number 100. মানে কিউমুলেটিভ পার্সেন্টেজ যেটা আমরা থেকে যাচ্ছে সিভের উপরে রিটেনটা, কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটেন্ড, সেটাকে আমরা ভাগ করব একটা আরবিট্রারি নাম্বার, দ্যাট ইজ 100. ওকে, সেইভাবে কিন্তু আমরা পাবো হচ্ছে ফাইনেস মডুলাসটা। ওকে, এবং এই গোটা কংক্রিট টেকনোলজির মধ্যে এই ফাইনেস মডুলাস বার করার জন্য কিছু কিছু অঙ্ক পরীক্ষাতে কখনো কখনো থাকে, সেই অঙ্কগুলো আমরা করব। তবে আজকে একটু একটু জেনে নিই, আমরা অঙ্কগুলো করবো এগুলো জানার পরে। ওকে, নাও মেনি টাইম ফাইন এগ্রিগেট আর ডিজিগনেটেড অ্যাজ কোর্স স্যান্ড, মিডিয়াম স্যান্ড অ্যান্ড ফাইন স্যান্ড। ওকে, তাহলে এই ফাইননেস মডুলাস দেখে আমরা বুঝতে পারবো কোনটা কী টাইপের স্যান্ড, কোর্স স্যান্ড, ফাইন স্যান্ড না মিডিয়াম স্যান্ড। সে রেঞ্জগুলো আমরা জানবো এক এক করে। অ্যান্ড দিস ক্লাসিফিকেশনস ডু নট গিভ এনি প্রিসাইজ মিনিং। এটা আমাদের ধারণা দেয় যে স্যান্ডটা কোর্স স্যান্ড না ফাইন স্যান্ড না মিডিয়াম স্যান্ড। হোয়াট দ্য সাপ্লায়ার টার্মস অ্যাজ ফাইন স্যান্ড মে বি রিয়েলি মিডিয়াম অর ইভেন কোর্স স্যান্ড। ওকে, আমাদের যখন বালি আমরা কিনি বা স্যান্ড আমরা কিনি, তারা তাদের মতো করে বলে এটা মিডিয়াম স্যান্ড বা এটা কোর্স স্যান্ড, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানতে পারি তার সাইজটা যদি কিনা আমরা ল্যাবে তার সিমুলাইসিস করি, তার ফাইননেস মডুলাস বার করি, তবেই কিন্তু আমরা জানতে পারবো। ওকে, নাও টু অ্যাভয়েড দ্য অ্যাম্বিগিউইটি, মানে অ্যাম্বিগিউটি কোথায়? সাপ্লায়ার বলছে দাদা এটা তো ফাইন স্যান্ড না, এটা তো মিডিয়াম স্যান্ড, আমি বলছি না এটা মিডিয়াম স্যান্ড না এটা ফাইন স্যান্ড, এই তর্কাতর্কি লেগে যাবে, ঝগড়াঝাটি হবে। টু অ্যাভয়েড দিস অ্যাম্বিগিউটি, fineness modulus could be used as a yardstick to indicate the fineness of sand. এই ফাইননেস মডুলাস দেখে কিন্তু আমরা বলতে পারবো যে ভাই এটা ফাইন স্যান্ড নাকি এটা কোর্স স্যান্ড নাকি মিডিয়াম স্যান্ড। তর্কাটাকি কোনো জায়গা নেই, ঝামেলা কোনো জায়গা নেই। তাহলে সেই রেঞ্জগুলো কী কী, এই রেঞ্জগুলো তোরা মুখস্থ করে নিবি, এটা ভীষণ দরকার। এই তিনটে রেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফাইন স্যান্ড কাকে বলে? যার ফাইননেস মডুলাস 2.2 থেকে 2.6, ওকে, তাকে বলছে ফাইন স্যান্ড। মিডিয়াম স্যান্ড কাকে বলে? যার ফাইননেস মডুলাস 2.6 থেকে 2.9, তাকে বলে মিডিয়াম স্যান্ড। অ্যান্ড কোর্স স্যান্ড কাকে বলে? যার ফাইননেস মডুলাস 2.9 টু 3.2, তাকে বলছে কোর্স স্যান্ড। ওকে, নাও এ স্যান্ড হ্যাভিং ফাইননেস মডুলাস মোর দ্যান 3.2 উইল বি আনসুটেবল ফর মেকিং স্যাটিসফ্যাক্টরি কংক্রিট। এফএম যদি 3.2 অ্যান্ড মোর হয়, আমরা কিন্তু তাকে কংক্রিটিংয়ে কাজে লাগাবো না। নাও ফাইননেস মডুলাস এর ডেফিনিশন, ইট ইজ দ্য নাম্বার হুইচ গিভস অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ফাইননেস অর কোর্সনেস অফ অ্যান এগ্রিগেট। এটা আমরা আগেও পড়েছি, এটা একটা নাম্বার, এটা কিন্তু ইউনিট থাকে না, এম্পিরিক্যাল নাম্বার, এটা কিন্তু ইউনিট থাকে না। এবং এটা আমরা পাই কী করে? এটা পাই হচ্ছে সাম অফ কিউমুলেটিভ পার্সেন্টেজ ওয়েট রিটেন্ড আপ টু 50 মাইক্রন সিভ ডিভাইডেড বাই 100। 100টা কি? এম্পিরিক্যাল ফর্মুলা। এবার ইট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রেসিডিউ, বা রেসিডিউ মানে পার্সেন্টেজ রিটেন্ড, অ্যাকচুয়ালি রেসিডিউ মানে থেকে যাওয়াটা। তার মানে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ রেসিডিউ রিটেন্ড অন ইচ অফ দ্য 10 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিভ। 10 মানে 80 mm থেকে শুরু করে 10 mm পর্যন্ত, 150 মাইক্রন পর্যন্ত যতগুলো সিভ আছে। ওকে, সেই সিভের যে রিটেনটা তার যোগফলটা, ওকে, এটাকে ভাগ করব 100 দিয়ে। এবার এই সিভগুলো কী কী? সিভগুলো হচ্ছে যে 10টা সিভ বললাম, 10টা সিভ হচ্ছে 80 মাইক্রন, 80 মিলিমিটার, 40 মিলিমিটার, 20 mm, 10 mm, সরি
হ্যাঁ 4.75 mm, 2.36 mm, 1.18 mm, 600 মাইক্রন, 300 মাইক্রন, 150 মাইক্রন, এই 10টা। এই 10টার থেকে আমরা বার করব এফএমটা। এফএম অফ ফাইন এগ্রিগেট equal to sum of cumulative percentage weight retent up to 150 micron SIP divided by 100. Okay, and fineness modulus is obtained by adding cumulative percentage aggregate retained on each of the IS SIPs ranging from 80 mm থেকে 150 mm, মানে 80 mm থেকে 150 mm যত সিপ আছে তার মধ্যে যতগুলো রিটেন থাকবে যত পার্সেন্টেজ সেগুলো আমরা কিউমুলেটিভ করে যোগ করে 100 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাবো হচ্ছে এফএম। very fine or very coarse aggregate, very coarse sand is not but should not used in concreting. Okay, because fine sand is uneconomical and coarse sand gives harsh unworkable mixes. মোটা যদি হয়ে যায় বা যদি তাদের পাথরের পরিমাণ বেশি থাকে তাহলে কংক্রিটে ওয়ার্কেবিলিটি ঠিক থাকবে না। ওকে, and less value of fineness modulus is an indication of finer material. যদি ফাইননেস মডুলাস কম হয় নিচের দিকে থাকে তাহলে বুঝবো আমরা যেমন ফাইন টাইপের স্যান্ড আছে। অ্যান্ড ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ফাইননেস মডুলাস অফ স্যান্ড শুড নট বি লেস দ্যান 2.5 অ্যান্ড মোর দ্যান 3.2। ফাইননেস মডুলাস কী কী হয় আমরা আগেই দেখেছি। ফাইন স্যান্ডের ক্ষেত্রে 2.2 থেকে 2.6, মিডিয়াম স্যান্ডের ক্ষেত্রে 2.6 থেকে 2.9, কোর্স স্যান্ডের ক্ষেত্রে 2.9 থেকে 3.2। অ্যান্ড দ্য স্যাম্পল শুড বি ব্রট টু অ্যান এয়ার ড্রাই কন্ডিশন। যখন আমরা এফএমটা বার করব তখন যেন এয়ার ড্রাই কন্ডিশনে থাকে, মানে শুকনো থাকে। বিফোর ওয়িং অ্যান্ড সিভিং মেটেরিয়াল শুড নট বি ফোর্স থ্রু দ্য সিপ বাই হ্যান্ড প্রেশার, মানে যখন আমরা সিপ দিয়ে পাস করাবো হাত দিয়ে আমরা কিছু প্রেস করবো না, নর্মালি শেকিংয়ের ফলে যতটুকু পাস হবে। অ্যান্ড ইন এ মেকানিক্যাল শেকার সিপ শুড বি কন্টিনিউড ফর নট লেস দ্যান 10 মিনিটস, মানে শেক করতে হবে 10 মিনিটস ধরে। অ্যান্ড ফর হ্যান্ড শেকিং 2 মিনিটস ইজ রিকোয়ার্ড ফর ইচ সিপ। ওকে, প্রতিটা সিপ দিয়ে 2 মিনিট করে আমাদের করতে হবে। ওকে, এবং এটা নিয়ে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা নেক্সট দিন আমরা করব। ওকে, টুডে আপ টু দিস অ্যান্ড থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস in this subject concrete technology. Okay, thank you.